ষাটোর্ধ্ব একজন সিইও অবসর নেওয়ার সময় তার স্বনামধন্য কোম্পানির জন্য একজন নতুন সিইও নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। চিরায়ত নিয়মে তিনি তার পরিষদ পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে উত্তরাধিকারী করতে চাইলেন না। তিনি ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই তিনি একদিন সকল এক্সিকিউটিভদের ডেকে বললেন, আপনাদের মধ্যে থেকে আমি একজনকে সিইও হিসেবে নির্বাচন করব। শুনে তো সবাই হতবাক, তার সাথে খুব আনন্দও পেলেন। সবারই মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটা করে বীজ দেবো। সেই বীজ আপনারা বাড়িতে নিয়ে যাবেন, টবে রোপণ করবেন, যত্ন করবেন, জল দেবেন। 1 বছর পর আমি সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব যে কে হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে এক ব্যক্তি উপস্থিত ছিল। সেও আর সবার মতো বীজ নিয়ে বাড়ি ফিরল। তার স্ত্রী তাকে টব, সার, জল সমস্ত কিছু জোগাড় করে দিল এবং সে সেই টবে বীজটিকে খুব যত্ন সহকারে রোপণ করলো এবং যত্ন করতে লাগলো। এইভাবে 2-3 সপ্তাহ পার হয়ে গেল। তার সকল সহকর্মীরা নিজেদের মধ্যে বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ নিয়ে বলাবলি করতে লাগলো। কিন্তু হাই অলিভার, অলিভারের বীজ থেকে তো কোনো চারাগাছ জন্মালোই না। অলিভার নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। সে ভাবলো সে হয়তো রোপণের সময়ই বীজটিকে নষ্ট করে ফেলেছে এবং লজ্জায় সে তার সহকর্মীদের সাথে এই বিষয়ে আর কোনো আলোচনা করতে পারল না। এরকম ভাবে 1টি বছর পার হয়ে গেল। সকল কর্মচারীগণ তাদের বেড়ে ওঠা চারাগাছ নিয়ে সিইওর অফিসে এসে প্রবেশ করলেন, কিন্তু অলিভারের পক্ষে সেই খালি টব নিয়ে সিইওর অফিসে যাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু তার স্ত্রী তাকে সৎ থাকার পরামর্শ দিলেন। তার স্ত্রী তাকে বললেন, তোমার সাথে যা ঘটেছে তুমি সিইওকে গিয়ে তাই বলবেন। অলিভার অসুস্থ বোধ করতে লাগলো, কিন্তু স্ত্রীর পরামর্শ মতো সে সেই খালি টব নিয়ে বোর্ডরুমে প্রবেশ করলো এবং বোর্ডরুমে প্রবেশ করে সে দেখলো সবারই বীজ থেকে কি সুন্দর চারাগাছ হয়েছে এবং সে তার খালি টবটি মেঝেতে নামিয়ে রাখলো। এই দেখে অনেকে হাসাহাসি করতে লাগলো, আবার অনেকে দুঃখ প্রকাশ করলো। সিইও রুমে প্রবেশ করলেন এবং গোটা রুম পরিদর্শন করে দেখলেন এবং বললেন, বাহ, তো বেশ সুন্দর চারাগাছ জন্মেছে। সেই সময় তার চোখ গেল অলিভারের দিকে। অলিভার নিজেকে পেছনের দিকে লুকোতে শুরু করলো এবং ভাবলো নিঘাত আজ আমার চাকরি যাবে। তখন সিইও অলিভারকে সামনের দিকে আসতে বললেন এবং বললেন, তোমার বীজের কি হয়েছে? অলিভার তাকে সবকিছু খুলে বললেন এবং সিইও রুমের সবাইকে বসতে বললেন এবং শুধুমাত্র অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন এবং সকলকে বললেন, তোমাদের নতুন সিইওর সাথে পরিচয় করো, যার নাম অলিভার। সকলে তো হতবাক হয়ে গেল। অলিভারও নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। সকলে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কি করে সে সিইও হলো? তখন সিইও বললেন, আজ 1 বছর আগে আমি তোমাদের সকলকে যে বীজটা দিয়েছি সেগুলো ছিল মৃত বীজ, সেদ্ধ করা। তাই সেখান থেকে অঙ্কুরিত হওয়ার কোনো সম্ভাবনা না দেখে তোমরা সকলে সেই বীজ পাল্টে নতুন বীজ লাগিয়ে সেখান থেকে চারাগাছের জন্ম দিয়ে আমার কাছে নিয়ে এসছো। কিন্তু অলিভারই একমাত্র সেই ব্যক্তি যে নিজের সততার সাথে খালি টব নিয়ে এখানে এসছে। একমাত্র অলিভারই সেই ব্যক্তি যার টবে আমার দেওয়া বৃষ্টিই আছে। তাই আপনারা সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তাহলে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি শ্রম রোপণ করেন তাহলে সাফল্যতা পাবেন। তাই কি রোপণ করেছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দেবে যে ভবিষ্যতে আপনি কি রোপণ করবেন। আপনি জীবনকে যা দেবেন জীবন আপনাকে তাই ফেরত দেবে।